যুদ্ধ ও উত্তেজনার মধ্যে আরও তীব্র হয়ে উঠেছে ইরান যুক্তরাষ্ট্র ইসরায়েল সংঘাত। বুশেহর পারমাণবিক কেন্দ্র, ইস্পাত ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় চালানো হচ্ছে হামলা। পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালাচ্ছে ইরান। এছাড়া নিখোঁজ মার্কিন পাইলট উদ্ধার হয়েছে। এদিকে হরমুজ প্রণালী ও কূটনৈতিক সংলাপ নিয়ে হুঁশিয়ারি। শতাধিক প্রভাবশালী ব্যক্তির সম্পদ জব্দ। ভারতের ইরানি তেল আমদানি এবং হোয়াইট হাউসে ট্রাম্পের গোপন ব্যাংকার প্রকল্প চলমান। চলুন জেনে আসি আজকের ইরান আপডেট। ইরানের বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে চতুর্থবারের মতো যৌথভাবে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। হামলায় আশপাশে তেজস্ক্রিয়তার মাত্রা না বাড়লেও নিহত হয়েছেন একজন। পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলায় কড়া হুঁশিয়ারি দিয়ে এই ধরনের হামলা অবিলম্বে বন্ধের আহ্বানও জানিয়েছেন রাশিয়া। এদিকে রাশিয়ায় রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থা রোসাটম জানিয়েছে, হামলার পর তারা বুশেহর কেন্দ্র থেকে ১৯৮ জন কর্মীকে সরিয়ে নেয়ার প্রক্রিয়া শুরু করেছে। ইস্তাম্বুলে বৈঠক করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি। আলোচনায় রাশিয়া ইউক্রেন যুদ্ধ শেষ ও আঞ্চলিক শান্তি, কৃষ্ণ সাগরে নিরাপদ নৌ চলাচল, জ্বালানি নিরাপত্তা এবং দ্বিপাক্ষিক বাণিজ্য বৃদ্ধি নিয়ে গুরুত্ব আরোপ করা হয়। বৈঠকে এরদোয়ান ইউক্রেন ও রাশিয়ার মধ্যে আলোচনার প্রতি তুরস্কের অব্যাহত সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন তারা। এদিকে ইরানে ভূপাতিত মার্কিন F-15 যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধার করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। 2 দিনের বিশেষ অভিযানে তাকে নিরাপদে ইরানের বাইরে নেওয়া হয়। এর আগে অপর সদস্যকেও উদ্ধার করা হয়। অভিযানে বাধা দিতে আসা ইরানি বাহিনীর উপর মার্কিন বিমান হামলার ঘটনাও ঘটেছে বলে জানিয়েছে কর্মকর্তারা। ইরান ৪৮ ঘণ্টার মধ্যে হরমুজ প্রণালী খুলে না দিলে নরক নেমে আসবে বলে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে হুঁশিয়ারি দিয়েছেন তার সরাসরি প্রত্যাখ্যান করেছে তেহরান। সামরিক সদর দপ্তর খাতাম আল আম্বিয়া ট্রাম্পের হুমকিকে অসহায় বিবেচনাহীন কাজ বলে আখ্যা দেয়। একই সময়ে বেনিয়ামিন নেতানিয়াহু পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলার দাবি করেন। পাল্টা ইরান ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাশাপাশি হিজবুল্লাহ ও হুতিরাও ইসরায়েলে আঘাত হানে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে উত্তেজনার মধ্যে বড় চমক আসছে বলে হুঁশিয়ারি দিয়েছে ইরান। নিরাপত্তা কর্মকর্তারা জানান, পরিকল্পনা অনুযায়ী এগোচ্ছে তেহরান। এছাড়া ট্রাম্পের হুমকিকে হাস্যকর বলে দাবি করা হয়। এদিকে তেহরানের প্রসিকিউটর অফিস বিদেশের শত্রুপক্ষকে সমর্থন করার অভিযোগে শতাধিক প্রভাবশালী ব্যক্তির সম্পদ জব্দ ও ব্যাংক হিসাব স্থগিত করার নির্দেশ দিয়েছে। ভারতের সম্ভাব্য ফলস ফ্ল্যাগ অভিযান ও যেকোনো উস্কানির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ। তিনি বলেন, প্রয়োজনে ইসলামাবাদ কলকাতাকে লক্ষ্যবস্তু করতে পারে। খাজা আসিফের দাবি, এমন অভিযোগে স্থানীয় কর্মী বা ভারতীয় হেফাজতের পাকিস্তানির ব্যবহার হতে পারে, তবে তা প্রমাণ সহ উল্লেখ করেননি তিনি। হোয়াইট হাউসের বলরুমের নিচে বিশাল গোপন বাংকার নির্মাণের তথ্য প্রকাশ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। $40 কোটি নির্মিত বাংকারে থাকবে বোমা প্রতিরোধক আশ্রয়, হাসপাতাল, জৈব অস্ত্র প্রতিরোধ ব্যবস্থা ও গোপন যোগাযোগ সুবিধা। প্রকল্প নিয়ে আইনি চ্যালেঞ্জ ও উচ্চ ব্যয় চললেও ট্রাম্প তার নিরাপত্তা ও জরুরি চিকিৎসার প্রয়োজনীয়তা তুলে ধরেছেন। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের হামলার মধ্যে ইরানের ইস্পাত ও পেট্রোকেমিক্যাল স্থাপনায় হামলা করা হয়েছে বলে জানান ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। ইসরায়েল জরুরি অবস্থার মেয়াদ বাড়িয়ে জনসমাগম সীমিত করেছে। সেনারা ইরানের পাওয়ার গ্রিড ও জ্বালানি সম্পদে আঘাতের অনুমতির অপেক্ষায় রয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে বিশ্ব তেলবাজার অস্থিরতার মধ্যে আবারও ইরান থেকে তেল কিনছে ভারত। ইরানি তেলের উপর সাময়িক নিষেধাজ্ঞা শিথিল হওয়ায় রিফাইনারিগুলো প্রয়োজনীয় অপরিশোধিত তেল ও ৪৪,০০০ মেট্রিক টন এলপিজি সংগ্রহ করেছে। এছাড়া আগামী কয়েক মাসের জন্য প্রয়োজনীয় তেলের পূর্ণ চাহিদা ইতোমধ্যেই নিশ্চিত করেছে বলে দাবি করে দেশটির জ্বালানি মন্ত্রণালয়।
এদিকে ইসলামাবাদে ওয়াশিংটনের প্রতিনিধিদের সঙ্গে তেহরানের প্রতিনিধিদের সম্ভাব্য সংলাপ হচ্ছে না জানিয়ে যে প্রতিবেদন প্রকাশ করেছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম তা সঠিক নয় বলে দাবি ইরানের পররাষ্ট্রমন্ত্রী সৈয়দ আব্বাস আরাকচির। তিনি বলেন, ইরান কূটনৈতিক সমাধানে প্রতিশ্রুতিবদ্ধ এবং পাকিস্তানের শান্তি প্রতিষ্ঠার জন্য কৃতজ্ঞ। ফাতমা শিলু, সময় সংবাদ।